বন্ধুরা, দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা মেলে এমন একটি পাখি যার নাম হলো হর্নবিল। এই পাখিটি তার রং বেরঙের বাঁকানো ঠোঁট আর সেই ঠোঁটের উপরে থাকা এক দারুণ মুকুটের জন্য পরিচিত। এদের ঠোঁটের লম্বা হয় প্রায় 8 থেকে 12 ইঞ্চি। তার মানে এদের ঠোঁটই প্রায় 1 ফুটের কাছাকাছি, যা এদের শরীরের মোট দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। পৃথিবীতে এমন অনেক পাখি আছে যারা নিজেদের অদ্ভুত সব ক্ষমতার জন্য পরিচিত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুনিয়ার এমন সব 7টি পাখিকে নিয়ে যারা নিজেদের রূপ আর অদ্ভুত সব গুণাবলীর জন্য বিখ্যাত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। দ্য গ্রেট পটু। বন্ধুরা, ভাবুন তো, এমন একটা পাখি যা আপনার চোখের সামনেই থাকবে অথচ আপনি তাকে দেখতেই পাবেন না। এটি হলো দ্য গ্রেট পটু, যারা তাদের ছদ্মবেশ ধারণ করার জাদুকরী ক্ষমতার জন্য পরিচিত। আসলে এই পাখির শরীরের গঠন আর রং ঠিক গাছের ডালের মতো। এরা যখন কোনো ডালের উপর বসে থাকে তখন মনে হয় যেন সেটি ওই ডালেরই একটি অংশ। এই কারণেই এরা বড় বড় শিকারীদের অনায়াসে ধোঁকা দিতে পারে। এই অদ্ভুত পাখি দক্ষিণ ও মধ্য আমেরিকার গভীর জঙ্গলে, বিশেষ করে আমাজন রেইন ফরেস্ট, ব্রাজিল, কলম্বিয়া আর ভেনেজুয়েলায় পাওয়া যায়। দ্য গ্রেট পটু পুরোপুরি একটি নিশাচর পাখি, অর্থাৎ এরা রাত জাগে। এদের ডাক এতটাই ভয়ঙ্কর যে অনেক দেশের মানুষ বিশ্বাস করে যেখানে এর ডাক শোনা যায় সেখানে অশুভ কিছু ঘটতে চলেছে। এই পাখি সম্পর্কে বিজ্ঞানীরা আজও খুব কম তথ্য জানে। এরা না বাসা তৈরি করে আর না দল বেঁধে থাকে। এরা বনের ভেতর সবসময় একাই থাকে। এই পাখিটি এতটাই দুর্লভ যে অনেকে আজও একে কাল্পনিক কোনো পাখি বলে মনে করেন। আফ্রিকান জাকানা। বন্ধুরা, এই পাখিটি তার লম্বা লম্বা পায়ের জন্য পরিচিত। তবে তার আগে এই ছবিটির দিকে একবার তাকান। ছবিতে আপনি একটি পাখির অনেকগুলো পা দেখতে পাচ্ছেন, যা দেখে যে কেউ চমকে যাবে। মনে হচ্ছে যেন পাখিটির এক গুচ্ছ পা আছে, কিন্তু আসলে এটি চোখের ভুল ছাড়া আর কিছুই নয়। আসলে এই পাখিরা তাদের বাচ্চাদের খুব আগলে রাখে। বাচ্চাদের নিরাপত্তার জন্য তারা ডানার নিচে তাদের লুকিয়ে রাখে। আর এই পাখির বাচ্চাদের পা জন্ম থেকে বেশ লম্বা হয়, যার ফলে বাবার ডানার নিচে থেকে তাদের পাগুলো ঝুলে থাকে। এটাই এক অদ্ভুত বিভ্রম তৈরি করে, যা দেখে মনে হয় পাখিটির বুঝি 8টি পা। আরেকটি অবাক করার বিষয় হলো, স্ত্রী পাখি ডিম পাড়ার পর বাসা ছেড়ে চলে যায়। এরপর সেই ডিমের যত্ন নেওয়া থেকে শুরু করে বাচ্চা বড় করা পর্যন্ত সব দায়িত্ব পালন করে পুরুষ পাখিটি। এই পাখি সাব সাহারান আফ্রিকার জলাভূমি অঞ্চলে দেখা যায়। কথা বলা কাক। সম্প্রতি মহারাষ্ট্রের পালঘর জেলার একটি গ্রাম থেকে একটি অবাক করা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি কাককে অবিকল মানুষের মতো কথা বলতে শোনা যায়। সে ডাকছে পাপা, মাম্মি, কাকা আর বাবা। दमलास दमलास तू बाबा कुठे आहे? अरे परसू कुठे? परसू कुठे आहे? काका कुठे? काका काल्या आई कुठे आहे तुझी? शाळेत गेली? तुझी आई शाळेत पण जाते? এই কাকটি সোশ্যাল মিডিয়ার বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 3 বছর আগে তনুজা মুকরে নামের এক মহিলা তার বাগানে একটি আহত ছোট কাকের ছানা দেখতে পান। তিনি তাকে সুস্থ করে তোলেন এবং নিজের কাছেই রেখে দেন। ধীরে ধীরে কাকটি ওই পরিবারের একজন হয়ে ওঠে এবং সে সাধারণ কাকের মতো না, কাকা না করে মানুষের ভাষা বলতে শেখে। কিন্তু প্রশ্ন হলো, কাক কি সত্যিই মানুষের মতো কথা বলতে পারে? উত্তর হলো হ্যাঁ। কাক প্রজাতির পাখিরা পৃথিবীর বুদ্ধিমান প্রাণীদের মধ্যে অন্যতম। এদের স্মৃতিশক্তি খুব প্রখর এবং এরা অন্যের আওয়াজ নকল করতে ওস্তাদ। যদি কোনো কাক মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাটায় তবে সে মানুষের মতো কথা বলার ধরন আর শব্দগুলো আয়ত্ত করে নিতে পারে। এই কাকটির ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। স্যাডল বিল্ড স্টর্ক। বন্ধুরা, দুনিয়ার এমন একটি পাখি যা তার অদ্ভুত রং, লম্বা পা আর দীর্ঘ ঠোঁটের জন্য বিখ্যাত। এই পাখিটি মূলত আফ্রিকায় দেখা যায় এবং এটি বেশ বড় প্রজাতির পাখি। এদের উচ্চতা প্রায় 5 ফুটের কাছাকাছি হয়, যা প্রায় একজন মানুষের সমান। এদের শরীরের রং খুবই আকর্ষণীয়, কালো, সাদা, লাল আর হলুদের সংমিশ্রণ। এদের চোখের মণি হলুদ এবং ঠোঁটে লাল কালো হলুদের মতো এমন নকশা আছে যা দেখে মনে হয় কোনো শিল্পী নিজ হাতে নিখুঁতভাবে রং করেছেন। এদের ঠোঁট শরীরের তুলনায় বেশ লম্বা, প্রায় 12 থেকে 15 ইঞ্চি। এরা যখন ডানা মেলে ওড়ে তখন অনেকটা ছোট এরোপ্লেনের মতো দেখা যায়।
স্কারলেট ইবিশ। বন্ধুরা, আপনারা যদি হলিউডের বিখ্যাত অ্যানিমেশন সিনেমা রিও দেখে থাকেন তবে এই পাখিটিকে অবশ্যই চিনবেন। এর নাম স্কারলেট ইবিশ, যা তার গাঢ় লাল রঙের জন্য পরিচিত। স্কারলেট ইবিশ দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এই পাখির উজ্জ্বল লাল আর কমলা রঙের ডানা এদের অসম্ভব সুন্দর করে তোলে। তবে অবাক করার মতো বিষয় হলো স্কারলেট ইবিশের এই লাল রং কিন্তু জন্মগত নয়, এটি আসলে তাদের খাবারের গুণ। এই পাখিরা মূলত চিংড়ি আর কাঁকড়া জাতীয় খাবার খায়। এই খাবারে ক্যারোটিনয়েডস নামক এক ধরনের পিগমেন্ট থাকে, যা ধীরে ধীরে তাদের পালককে গাঢ় লাল করে তোলে। যদি এরা এই ধরনের খাবার খাওয়া বন্ধ করে দেয় তবে সময়ের সাথে সাথে এদের রং ফ্যাকাশে বা সাদা হয়ে যেতে পারে। এরা যখন আকাশে ওড়ে তখন ভি আকৃতি তৈরি করে ওড়ে। এই কৌশলে তারা বাতাস কেটে কম শক্তিতে দীর্ঘক্ষণ উড়তে পারে। মানুষও এই টেকনিক কপি করে বিমান বাহিনীর ফরমেশন তৈরি করেছে। ক্রাউন ক্রেন। বন্ধুরা, এই পাখিটিকে ডান্সিং বার্ড বা নাচিয়ে পাখির নামের তালিকায় রাখা হয়। এরা আফ্রিকার বাসিন্দা। এই সারস পাখির মাথায় পালক দিয়ে তৈরি একটা দারুণ সুন্দর মুকুট থাকে, ঠিক যেন কোনো রাজকুমারীর মাথায় তাজ। এরা অদ্ভুত সুন্দরভাবে নাচের জন্য বেশ পরিচিত। ক্রাউন ক্রেন হলো একমাত্র সারস পাখি যারা গাছের ডালে বসতে পারে, কারণ এদের পায়ের আঙ্গুলগুলো এমনভাবে তৈরি যা ডাল আঁকড়ে ধরতে সাহায্য করে। এই পাখিটি এতটাই বিশেষ যে উগান্ডা একে তাদের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করেছে। এমনকি তাদের জাতীয় পতাকা আর সরকারি সিলে এই পাখির ছবি দেখা যায়। এই পাখিরা মনোগ্যামাস হয়, অর্থাৎ তারা সারা জীবনের জন্য মাত্র একজনকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। হর্নবিল। বন্ধুরা, এটি হলো সেই হর্নবিল পাখি যার কথা শুরুতে বলেছিলাম। এদের ঠোঁটের ওপরে শিংয়ের মতো একটি মুকুট থাকে। ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর থাইল্যান্ডের মতো দেশগুলোতে এদের দেখা মেলে। সারা বিশ্বে হর্নবিলের প্রায় 55টি প্রজাতি আছে, যার মধ্যে 9টি প্রজাতি কেবল ভারতেই পাওয়া যায়। হর্নবিলের সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তাদের বংশবিস্তার বা প্রজনন প্রক্রিয়া। ডিম পাড়ার পর স্ত্রী হর্নবিল নিজেকে বাসার ভেতর বন্দি করে ফেলে এবং বাইরে থেকে কাদা ও লাঠি দিয়ে দেয়াল তৈরি করে ফেলে। সেখানে শুধুমাত্র একটি ছিদ্র রাখা হয় যাতে পুরুষ হর্নবিল সেখান দিয়ে খাবার দিতে পারে। যতদিন পর্যন্ত ডিম ফুটে বাচ্চা না বের হয় ততদিন স্ত্রী পাখি ভেতরেই থাকে। এই পুরো সময়টা পুরুষ হর্নবিল একাই পুরো পরিবারের খাবারের যোগান দেয় এবং দেখাশোনা করে। মানুষের মতো পাখিদের জগতেও কিন্তু সব দায়িত্ব মাঝে মধ্যে পুরুষদের উপরেই থাকে। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের অদ্ভুত পাখি যারা তাদের রূপ আর গুণের জন্য বিখ্যাত। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। এই পাখিদের মধ্যে কোন পাখিটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর বিষয়ের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।